পড়েছে শাবান মাস। এই শাবান মাসের রোজা বড় গুরুত্বপূর্ণ। কমপক্ষে আপনারা 2টা বা 3টা রোজা যদি রাখতে পারেন আর ওই রাতে পবিত্র কোরআনের তেলাওয়াত করতে পারেন, নফল ইবাদত করতে পারেন, আপনার 450 বছরের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। তো শবে বারাতে রোজাটা মনে রাখবেন, এর জন্য আপনাদেরকে অ্যাডভান্স আমি বলে রাখলাম। তাহলে আমাদের ঈমান ও আকীদা ওই যেই নবীর নাম আমরা আযানের ধ্বনিতে শুনতে পাই, পাই না? আশহাদু শুনতে পাই না? এই যার নাম আযানের ধ্বনিতে শুনতে পাওয়া যায়, যার নাম পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাফসীর করেছেন, যার নাম নামাজের ভিতরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামাতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আপনি নবীকে নামাজের ভিতরে সালাম দিলেন, শুধু নবীকে দেন না, ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা আল্লাহ ওয়ালা, সিদ্দিকিন, সালেহিন, মুতাওয়াসসিলিন, আমরা নামাজের ভিতরে তাদেরকে সালাম দিই। জি বেশক। যেই নামাজের ভিতরে আলী নাই, যেই নামাজের ভিতরে ফাতেমা নাই, যে নামাজের ভিতরে আবু বকর সিদ্দিক নাই, ওই নামাজ কবুল হয় না। জোরে বলেন, কবুল হয় না। তো ওই নবীর নাম অন্তরের ভিতরে আমাদের রয়েছে। আল্লাহ পাকের ওই হাবিব যে নবীর কালেমা আপনি পড়েছেন, ওই নবী জিন্দা না মারা? জোরে বলবেন না? এখনো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে আপনাদের? ওই নবী জিন্দা না মারা? বলে সকালে উঠে আপনাকে চায়ের দোকানে প্রশ্ন করতে পারে যে জিন্দা আছে তো দেখা, কোথায় আছে? সুন্নি হানাফি বিনা দলিল ছাড়া কথা বলে না। পবিত্র কোরআনে সূরা আল-আহজাব আয়াত নাম্বার আপনার 6 লাইন নাম্বার 2 আল্লাহ পাক বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ, বেশক। দলিল পেলেন পবিত্র কোরআনে নবী এতটা নিকটে আল্লাহ করেছেন, আপনার জীবনের চাইতে বেশি নিকটে আমার রাসূলুল্লাহকে করেছেন। তারপরে বলবেন হুজুর এর দলিল কি? আমি আজকের ডেটে বাংলাদেশে থাকতাম, কিন্তু এসআইআর ফর্মে ভুল আসার কারণে বাংলাদেশ যাওয়া আমার হলো না। বাংলাদেশের মাটিতে এই বইটা আমি নিয়ে যাই, পুরো তাফসীর নিয়ে যাই। বাংলাদেশ মাটিতে চ্যালেঞ্জ করে বলেছিলাম, যদি কোনো বাপের ক্ষমতা থাকে, বাপের বেটার ক্ষমতা, এই পুস্তক থেকে যদি কেউ ভুল প্রমাণ করে দেয়, মুফতি আফজল হোসেন বাংলাদেশের মাটিতে 12 বছর গোলামি খেটে দেব। সুবহানাল্লাহ। হাদাইকে বখশিশ আলা হযরত ইমাম আহলে সুন্নাতের এটা একটি নাতের কিতাব, যে কিতাবের মধ্যে আমার আলা হযরত কোন দুনিয়ার কথা বলেনি কোরআন হাদিস ছাড়া। জোরে বলুন আলা হযরত 172 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, কি বলতেছেন? সুবহানাল্লাহ, তু জিন্দা হে আল্লাহ। সুবহানাল্লাহ, তু জিন্দা হে আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম আপনি মরা নবী নন, আপনি হায়াতুন নবী, আপনি জিন্দা নবী, আপনি নূরের নবী। বলছেন তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরি চশমে আলম से छुप जाने वाले, चश्मे आलम से छुप जाने वाले। मुस्लिम शरीफ द्वितीय खंड पृष्ठा नंबर 509 इन्नमल हर्रमा अलाल अर्दी अन ताकुला अजसादल अंबिया। নবী কোন মরা নাই, আল্লাহ পাক মাটিকে হারাম করে দিয়েছে, যে এই মাটি নবী কোন লাশকে খাওয়া হারাম করেছে। জোরে জোরে ওই নবী জিন্দা না মারা? এই জোরে বলতে হবে, পিছনে আওয়াজ আসছে না, আরেকটা আওয়াজ খুলে বলেন।
নবী জিন্দা না মরা। আমি ডুমুর গ্রামের মায়েদেরকে বলছি এটা আকীদা রাখবেন, আপনার নবী মরা নয়, জিন্দা নবী। আর একটা পরিষ্কার করি, যেই দিন আপনি মারা যাবেন, যেই দিন আপনাকে কবরে রেখে চলে আসবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিনটা লোক মাটি দিবে, দেওয়ার পরে মোনাজাত করবে, কেউ করবে কেউ করবে না, হাত ঝাড়া দিবে। আপনার কবরে দুইটা ফেরেশতা আসবে, আসার পর আপনি এমন একটা ঘরে থাকবেন, হ্যালোজেন থাকবে না, ওই ঘর আছে দুয়ার নাই, একটা অন্ধকার ঘরে আপনাকে রেখে চলে আসবে, আপনার কেউ হবে না। কবরে দুইটা ফেরেশতা আসার পর আপনার লাশটাকে উঠায়া বসায়া দিবে, বসার পর আপনাকে তিনটা প্রশ্ন করবে, এটাই আকীদা। এই প্রশ্ন হবে মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কা হাজার রাজুল। তিনটা প্রশ্ন হবে, আপনার নবী জিন্দা আছে না, এতদিন আপনার নবীর সম্পর্কে জিজ্ঞেস করা হবে, মা কুনতা তাকুলু হাক্কা ফি হাজার রাজুল। এই নবীর সম্পর্কে আপনার পৃথিবীর জমিনে কি ধারণা ছিল, কি আকীদা ছিল? যারা নবীকে ভালোবাসে, নবীর প্রতি দুরূদ পড়ে, নবীর প্রতি সালাম পড়ে, জশ্নে জুলুসে পতাকা উত্তোলন করে, যারা নবীকে অন্তর থেকে ভালোবাসে, দেখাবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি হচ্ছেন আমার দয়ার নবী, ইনি হচ্ছেন আমার মায়ার নবী। আপনি সাক্ষাৎ আপনার কবরে জিন্দা নবী হাজির হয়ে তাকবীর, নারে রিসালাত, নবী কা দামন, ইশক মোহব্বত, ইশক মোহব্বত, নারে তাকবীর, নারে রিসালাত। আমি বলছিলাম না, এটা ডুমুর গ্রামের মা আকীদা রাখবেন যে নবী আপনার মরা না, কি না মরা না, নবী আপনার জিন্দা বা হায়াত নবী। আপনার দুরূদ ও সালাম মদিনা থেকে শুনতে পান, সালামের উত্তর দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের দিকে এই জায়গায় মুস্তাফা জানের রহমাতুল্লাহ সালাম পড়া হয়, পড়েন আপনারা? হ্যাঁ পড়েন কোনদিনই? বাংলাদেশের মাটিতে আমি যখন 2021-এ গিয়েছিলাম সর্বপ্রথম সফর, ওখানে আল্লাহর ওলির মাজার 360 জন ওলি, জোরে বলে কতজন? 360 জন। আমি সিলেটে গেলাম, যাওয়ার পর দেখতেছি এমন একটা কবর, যার কবরটা আপনার উত্তর আর পূর্ব হয়ে আছে, আপনার পশ্চিম আর পূর্ব হয়ে আছে। আমি দেখলাম সাধারণত আমরা যখন মানুষকে মাটি দিই, কবরস্থ করি, তখন আপনারা পশ্চিম আর পূর্ব দিকে করেন না উত্তর দিকে করেন না? করেন তো, পশ্চিম আর এদিকে করেন তো, কিন্তু ওখানে দেখলাম পশ্চিম আর পূর্ব হয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই ব্যাপারটা কি? 360 জন ওলি, আল্লাহর ওলি, আর ইনার কবরটা দেখলাম পশ্চিম আর পূর্ব হয়ে আছে, তার কারণ কি? তখন ওখানকার যে খানকার মুতাওয়াল্লি উনি বললেন, হুজুর আপনি ভারত থেকে এসেছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ ভারত থেকে এসেছি। বলে আপনাদের তো ভাগ্যটা খুব ভালো, বিনা পাসপোর্টে আপনারা দয়াল খাজা বাবার দিদার করেন। আপনাদের ভারতে দয়াল খাজা বাবা আছে, শের হিন্দি হযরতে মুজাদ্দিদে আলফসানি রয়েছে, আপনার মুজাদ্দিদে আলফসানি রয়েছে, মেহবুবে ইলাহি রয়েছে, আপনার ভারতে আপনার আলা হযরত রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সালাম কেন পড়া হয় ভাই? এই সালাম আমাদের ভারতের সুন্নি মুসলমানেরা পড়ে, আপনাদের বাংলাদেশে আসলো কি করে? মরিশাস, আফ্রিকায় 15 দিনের ট্যুরে গিয়েছিলাম। আমার পীর মুর্শিদ তাজ শরিয়ার সাথে আমি যখন সফরে ছিলাম, মরিশাস একটা ছোট মুলক, একটা জাজিরা, ওখানেও দেখলাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামে বজমে হিদায়াত পে লাখো সালাম, সালাম করতেছেন। আমি বললাম, ভাই ওখানে কেন সালাম? বলে শুনেন, এমন একটা সালাম, এমন একজন আশিক রাসূলের সালাম, জিনার সালাম পুরা দুনিয়াতে মকবুল হয়ে। তো ওই মাজারটা
দেখলাম পূর্ব পশ্চিম হয়ে আছে, পূর্ব পশ্চিম। আমি জিজ্ঞেস করলাম এ আল্লাহর ওলির কবরটা এই রওজাটা এইরকম কেন ভাই? বলছে হুজুর উনি যখন হায়াতে ছিলেন তিনি একটা ওয়াসিয়ত করেছিলেন, একটা ওয়াসিয়তনামা লিখেছিলেন যে আমি যদি মারা যাই, যেদিন মারা যাব আমার কবরটা পূর্ব পশ্চিম করবে, আমার পীর ও মুর্শিদের কদম তলে রাখবে। সুবহানাল্লাহ, কি বাত জোরে বলতে হবে। মুফতি আফজালকে বারবার পর শুনলে আপনাকে বলতে হবে, একটু জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে নেকি আছে না গুনাহ আছে? আপনি এখানে বসে মায়েরা আসতে বলবেন, পুরুষেরা জোরে সুবহানাল্লাহ বলবেন, আপনার নামায় আমালে 90টি নেকি লিপিবদ্ধ করে দেওয়া। আপনি আর আমি রাত জেগে বসে আছি কেন আব্বা? কিসের আশায়? একটাই আশা, নেকির আশা না? নেকির আশা বসছি। আর সৈয়দ আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি ফয়সাল নেওয়ার জন্য বসছি না? সুবহানাল্লাহ বলবেন, 90 নেকি পাবেন না। আপনি একবার যদি আল্লাহু আকবার বলতে পারেন, আপনার প্রতিটা অক্ষরের বদলে 40টা নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে। 40 আর 90 কত হলো বাবা? একটু যোগ করেন, কত হয়েছে? 130টি নেকি বসে বসে আপনি ফ্রিতে পাচ্ছেন। ফ্রির মাল কেউ ছাড়ে? কথা বলে ছাড়ে? আচ্ছা একটা কথা বলুন, আমার ভাষা বলতে আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? একটু হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। কে হাত উঠালো না দেখেন তো, পাশের পকেটে তো নাই? এমনও হয়ে যায় হাত উঠাতে বললাম আর এক পকেটে হাত ধরে হয়ে আছে। বুঝতে পারলেন? একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলেন লাব্বাইক 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 বলেন লাব্বাইক। এত ঠান্ডা নাই, মাফরাটা হটিয়ে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো হুজুর সৈয়দ আওলাদে রাসূলের ফয়জান বাঁটতেছে, আর শুনুন কেমন ফয়জান বর্ষণ হয়, মুফতি আফজালকে শুনলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি বললাম এই মাজারটার কথা জিজ্ঞেস যখন করেছিলাম, বলে হুজুর ওনার পীর ও মুর্শিদের কদমে রাখতে বলছিলেন। তো আমরা বিবেকে বাঁধেনি, আমরা তার কবরটাকে আপনার উত্তর আর দক্ষিণে করে দিয়েছিলাম। যখন দেখি রাতের বেলা, আমরা তো ঘুমিয়ে গিয়েছি, ফজরের সময় দেখছি অটোমেটিকই তার কবরখানা পশ্চিম আর পূর্ব। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে। আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই? জোরে বলতে হবে। আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই? আপনারা ডুমুর গ্রামের মানুষ বড় ভাগ্যবান যে আওলাদে রাসূল আপনার এখানে ঘুমিয়ে আছেন। কোনো যদি অসুবিধা হয়, মনে যদি খারাপ করে, আপনি হুজুরের দরবারে চৌখাটে একটা চুমন দিবেন, সফরে বেরিয়ে যাবেন। হুজুর আমার লাগে একটু দোয়া করিয়েন, সৈয়দ আওলাদে রাসূল আশরাফ আলী রহমাতুল্লাহ আপনার জন্য দোয়া করবেন। বেশ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দোয়া করবেন, ভাগ্য বদলে যাবে আলহামদুলিল্লাহ। এই আল্লাহর ওলিদের বড় ফয়জান রয়েছে, সাধারণ না। বুঝতে পারলেন যে তার কবরটা পূর্ব পশ্চিমে ছিল, কিন্তু অটোমেটিক রাতের বেলা আপনার পূর্ব আর পশ্চিমে হয়ে গেছে অটোমেটিক। জোরে বলুন। আমি বললাম বাহারে আল্লাহর ওলির ক্ষমতা। আর একটা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? ওখান থেকে 25 কিলোমিটার আগে গেলাম বাংলাদেশে। ওই জায়গাটার নাম হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া। কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ওখানে যাওয়ার পরে দেখলাম কেল্লা বাবা, একটা মাজার শরীফ হুজুর। কেল্লা বাবাতে গেলাম, যাবার পর দেখলাম তাহিরি বাবা যেখানে আছেন। কেল্লা বাবাতে যাওয়ার পর তিনার কবরে গেলাম, ওখানে দেখছি তালা লক, হাজার হাজার মানুষের ঢল। ওখানে একটা মসজিদ রয়েছে, সেই মসজিদটার নাম হচ্ছে জিন মসজিদ। কি মসজিদ? জিন মসজিদ। মসজিদটাকে জিনেরা নির্মাণ করেছেন। আমি একটু আদবের সাথে বসলাম। ওখানে মোতাওয়াল্লি খানকার যে মালিক, খবর দেওয়া হলো যে ভারত থেকে একজন মুফতি সাহেব এসেছেন একটু জিয়ারত করার উদ্দেশ্যে। তখন উনি নিজে আসলেন, তালা খুললেন। এত বড় দেখলাম একটা তাজ রাখানো আছে, রাখানো আছে। আমি দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করলাম, একটু ফাতিহা করলাম। আমি হিস্ট্রি জানলাম যে এক কেল্লা বাবার একটু সংক্ষিপ্ত জীবনী শোনান। বলে হুজুর লাহোর শুনেছেন নাম? লাহোর থেকে উনি যখন এসেছিলেন শহীদ হয়ে বিনা গর্দন ছাড়া বডি এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে না নাই?
এ আল্লাহর ওলির পাশে থাকবেন কামিয়াব থাকবেন কামিয়াব আল্লাহর ওলির বড় ক্ষমতা আল্লাহু আকবার আমার গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটে গর্ভেতে ছিলেন পৃথিবীর জমিনে আসলেন প্রথম যখন মক্তবে যান প্রথম যখন পাঠশালায় যান মাদ্রাসায় যান শিক্ষক পড়ালেন বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমার গাউসে আজম পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আমার গাউসে আজমকে পড়াচ্ছেন বলো বেটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার গাউসে আজম পড়ছেন মালিকি ইয়াউমিদ্দিন এ গাউসে আজম চলে যাচ্ছেন 18 পারা কোরআন শুনিয়ে দিলেন শিক্ষক hayran হয়ে গেলেন তাজ্জুব হয়ে গেছিলেন ও আব্দুল কাদের জিলানী বেটা বলো দেখি কোন মাদ্রাসায় পড়েছো কোন মক্তবে পড়েছো গাউসে আজম বলতেছেন আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলিদের সরদার তিনি বলতেছেন ওগো শিক্ষক মহাশয় খোদার কসম আমি কোন মাদ্রাসায় পড়িনি কোন শিক্ষকের কাছে পড়িনি স্টার্টিং আপনার কাছ থেকে শুরু আমার গাউসে আজমকে বলছেন ও বাবা আপনি জিন না আব্দুল কাদের জিলানী বলে আপনাকে মনে হয় জিন বলেন না তাহলে আমি একটা মানব বলে আপনি শিখলে কি বলে গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আর মাদার জাদ ওলি তিনি বলতেছেন খোদার কসম আমি মায়ের গর্ভে ছিলাম আমার মা যখন পবিত্র কোরআনে তেলাওয়াত করতেন আমি আব্দুল কাদের আমি গর্ভ থেকে শুনতাম সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত কৌশাতান আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই একটু জোরে বলতে হবে আল্লাহর ওলি পীরের পীর রওশন নবী বড় পীর আব্দুল কাদের জিলানী আছে না ইনা আল্লাহ ওয়ালা বড় ক্ষমতা একটা মহিলা লাশ বাচ্চাকে নিয়ে এসে আমার গাউসে আজমের দরবারে তিনি বাল্যকালে আছেন তিনার নাম নানার নাম মনে আছে আপনাদের ওনার নাম নানার নাম হযরতে আব্দুল্লাহ সোমাই জোরে বলুন সুবহানাল্লাহ বড় পীর সাহেবের নানার নাম কি ছিল হযরতে আব্দুল্লাহ সোমাই তো একজন মহিলা এই মায়েদের মতো একটা মা ওই শিশু বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছেন অসুস্থ হয়েছেন চলে যাচ্ছেন হুজুরের দরবারে যাব একটু ঝাড়ফুঁক করিয়ে নেব তেল পড়া দেবে হুজুর ছেলে ভালো হয়ে যাবে এই কথা চলে যাচ্ছেন রাস্তায় যেতে যেতে ওই বাচ্চাটা শ্বাস বন্ধ হয়ে গেছে কথা বলে না চোখ খুলে দেখেন না মা কাঁদতেছেন আল্লাহ সময় নিকটে গেলেন যাওয়ার পর বলতেছেন ওগো হুজুর একটু আমার ছেলেটার দিকে দেখেন না কথা বলে না অসুস্থ হয়েছিলেন আমার গাউসে আজমের নানা তিনি কাপড়টাকে সরানোর পর দেখছেন আর সে আজমের দিকে তাকালেন তাহলে সরার দিকে তাকালেন জবাব দিয়ে দিলেন ছেলেটা বেঁচে নাই মৃত্যু হয়ে গেছে এ মা ছেলের কথা শুনলে মা কি আর সহ্য করতে পারবে বাবা পারবে না মা কেঁদে পড়লেন বাবা একটাই মাত্র আমার সাহারা ছিল এই ছেলে আবার মারা গেল আবার আমি কাকে নিয়ে থাকবো এবার আব্দুল্লাহ সময় বলছেন মা তুমি ফিরে চলে যাও আল্লাহু আকবার এই কান্না যখন ওই মহিলা করতে লাগলেন কান্নার আওয়াজ শুনে আমার গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বাল্যকালে ঘরের ভিতরে আছেন কান্নার আওয়াজ শুনে আমার বড় পীর সাহেব বাইরে আসলেন আসার পর বলছেন মহিলাটিকে জিজ্ঞেস করছেন ও মা আপনি কেন কাঁদতেছেন কান্নার উদ্দেশ্য কি মা আপনি খুইলা বলুন ওই বৃদ্ধা মা তখন বলেছিলেন বেটা আব্দুল কাদের জিলানী আমি এর জন্য কাঁদছি আমার ছেলেটা অসুস্থ হয়েছিল আস্তে আস্তে নাকি মারা গেছে আপনার নানা অর্ডার দিয়ে দিয়েছে সেই ছেলেটা মারা গেছে এর জন্য আমি কাঁদতেছি হে মুসলমান শুনুন গভীর মনোযোগ আছে আপনাদের গাউসে আজম এবার বলছে মা আপনি কাপড়টা সরান দেখি ছেলেটা আছে না মারা গেছে বাল্যকালে গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী দেখেন কেমন কারামত দেখিয়েছিলেন বলছে মা কাপড়টা সরান যখন ওই বৃদ্ধা মা কাপড় সরালেন মুর্দা ছেলে মরে গেছিল ছেলে আমার গাউসে আজম যখন নজর দিয়ে এইভাবে তাকাইয়া দেখছেন আল্লাহর কসম
এমন তাকাইলেন, এমন তাকিয়েছিলেন যে ছেলে মরে গিয়েছিল গাউসে আজমের নিগাহে তার পাওয়ারে মরা ছেলে জীবিত হয়ে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত বাবা বহুত মরা ছেলে জীবিত নড়াচড়া করতে লাগলো। আব্দুল কাদের জিলানী কারামত দেখিয়ে দিলেন বাবা। দেখানোর পর এবার সূরা হাঙ্গামা হয়ে গেল। আব্দুল কাদের জিলানী মরা ছেলেকে জীবিত করে দিয়েছেন। এবার এটা আশ্চর্য ব্যাপার, সবাই ছুটেছে। এবার তার না বুঝেছেন তো? না একটা লাঠি নিয়েছে, এরকম লাঠি নিয়ে হুজুর তাড়া করতে লেগেছে। চলো দেখি, তুমি বাল্যকালে এই কারামত দেখিয়ে দিলে, মরা ছেলেকে জীবিত করে দিলে, এত বড় পাওয়ার দেখিয়ে দিলে। না লাঠি নিয়ে দৌড়াতে আরম্ভ করলো। চল না পিছনে পিছনে, নাতি আগে দৌড়াতে। আমার গাউসে আজম 200 মুর্দা কবরে ঘুমিয়ে আছে। আমার আব্দুল কাদের জিলানী বলছে, আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুই দেখতে পাস না? খোদার কসম 200 মুর্দা আমার গাউসে আজমের পিছনে দৌড়াতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এখনো হলো নেটওয়ার্ক আপনাদের আসেনি, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী এতটা বলছে 200 মুর্দা কাফন নিয়ে উঠে দৌড়াতে আরম্ভ করলেন। তার নানা হার মেনে গেল, লাঠি গেড়ে দিয়ে বলছে, আব্দুল কাদের আমি তোমার রুতবাতে পৌঁছাতে পারবো না। বাহ क्या मर्तबा है गौसे वाला तेरा ऊंचे ऊंचों के सरा से कदम है। আল্লাহ তেরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বহুত আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলতে হবে, আর একটা জোরে বলুন, আছে না নাই? পিছনের মানুষ আওয়াজ দিচ্ছেন না, 3 কিলো মাথা হিলাচ্ছেন হুজুর, এটাকে মানা চলবে না। একটু বাংলাদেশের মতো আওয়াজ কইলা বলেন আছে না নাই? আলহামদুলিল্লাহ। মা বোন এটাই আকীদা রাখবেন। আপনার ছেলে বলছে আমি আল্লাহর ওলিরাও মরে যায় না, সাধারণ মানুষও মরে যায় না, শুধু মৃত্যু সাতটা গ্রহণ করে মোয়াল্লাকে এইভাবে ঝুলন্ত অবস্থায় থাকে। আপনাকে গোসল করাবে, কে কাঁদছে না কাঁদছে সবই আপনি জানতে পারবেন, কিন্তু কথা বলার শক্তি হবে না। আপনাকে কবরে যেমনই রাখবে, রূহটা আবার পুনরায় বডির ভিতরে প্রবেশ করিয়ে। আল্লাহর ক্ষমতা আছে না? জোরে বলতে হবে। আচ্ছা আপনারা কিছু বলছেন না, আপনারা একটু বলেন আছেন তো? এই রাজা হর কাম কা এক ওয়াক্ত है दिल को ही आराम हो जाएगा। 12টা বেজে 41 মিনিট, ইনশাআল্লাহ 10 মিনিট আর বরদাস্ত করতে পারবেন? কারণ সকাল হলে আবার কালকে আগামীকালকে মনে হয় রাজস্থান কাওয়ালি আছে নাকি, আবার আগামী কালকে রাতে জাগতে হবে আপনাকে নাকি? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী জিন্দা না মরা? এই জোরে বলুন জিন্দা। তাহলে ওই নবীকে ডুমুর গ্রাম থেকে আপনার জেলা বীরভূম থেকে নবীকে সালাম দিতে পারা যাবে কি যাবে না? দিতে পারবেন না? আপনারা আসতে পড়বেন, পুরুষেরা জোরে পড়বে, কিন্তু আপনারা চুপ হয়ে থাকবেন না। আপনারও তাসবিহ, আপনারও সুবহানাল্লাহ, আপনারও মাশাআল্লাহ বলতে থাকেন, বীর করতে থাকেন, দুরূদ শরীফ পড়তে থাকবেন, কালেমা পড়তে থাকবেন। আপনি যখন সকালবেলা স্টার্টিং কি ঝাড়ু সাহায্য দিয়ে ঝাড়ু দিবেন, আপনার জবানে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনি জবানে পড়তে থাকবেন, ঝাড়ু দিবেন, আপনার বাড়িতে আল্লাহ বরকত ভরে দিবে। তো একটু মুহাম্মদের সবাই পড়ি নাকি আমার আওয়াজের সাথে, আর আপনারা পড়বেন মুহাম্মদের নবীকে একবার সালাম দিই। মাইক অপারেটর খুবই সুন্দর বাজছে আলহামদুলিল্লাহ, আর একটা আওয়াজ খুলে দিও, খুব ভালো লাগবে, কিন্তু ভালো আছে নাকি? বুঝা যাচ্ছে তো? ছেড়খানি করবেন একটু মুহাম্মদের সবাই বলে আসসালাতু ওয়াসসালামু
সকলে আওয়াজ খুলে আমার সাথে সাথে পড়বেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রাতের বেলা গভীর রাতে একটু জিকির করেন না আমার আল্লাহ বলেন উদুনি ইস্তাজিবি লাকুম বান্দারে গভীর রাতে যখন তুমি হাত উত্তোলন করে দোয়া চাইবে আমি আল্লাহ সেই দোয়াটা ফেরত করে দেই না আমি আল্লাহ কবুল করে নিই একটা গভীর রাতে নবীজিকে সালাম দেন সকলে পড়বে মায়ের আস্তে আসসালাতু আসসালামু আর একটু আওয়াজ খুলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আরে আওয়াজ খুলে বালাগাল উলাবে কামালিহি কাশফাত জাতে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ আবদাল রাসূলুল্লাহ ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الله أكبر চোরে চোরে আওয়াজ খুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ আপনি দয়া নবীর প্রতি দরুদ পড়ছেন ওরে যুবক গুমুর গ্রামের মানুষ আল্লাহু আকবার আপনার নবী আমার নবী আজ মদিনায় সাজদায় পড়ে কাঁদতেছে সুবহানাল্লাহ আবু জাহেল নাম শুনছেন না একটা পাথর উঠানোর পর আমার নবী মায়া নবীর মাথা মোবারকে মারছে যুবক বাম দিকে আঘাত হয় রক্ত প্রবাহিত হতে লাগলো আমার আল্লাহ বলেন জিবরাইল যাও যাও দেরি করো না আমার হাবিবুল্লাহর এক ফোঁটা বিন্দু রক্ত যেন জমিনের বুকে পড়ে না যায় নবী জমিনে বেহুশ হয়ে পড়ার আগে আমার জিবরাইল গিয়ে ধরে নিলেন নবীর জ্ঞান নাই নবীর হুঁশ নাই জ্ঞান ফিরে আমার নবীজি মায়ার নবী এই গুনাহ উম্মতের জন্য দুইটা হাত মালিকের দরবারে তুলে দিলেন মাওলা আবু জাহেল আমাকে মারছে কোনো দুঃখ নাই আমি একটা জিনিস চাই মাওলা আমার গুনাহগার উম্মতের বখশিশ করে দে
বানাইবে আমার নবীকে আমার ডাক দিবেন আমার আল্লাহ ওগো হাবিবুল্লাহ ওগো আমার রাসূলুল্লাহ আপনার জন্য সিংহাসনটা তৈরি করেছি আমি আল্লাহ আপনি একটু বসুন না আমার নবী বলবে মালিক আজকে দিন আমি সিংহাসনে বসতে চাই না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার মধ্যে জান্নাতে না হয়ে যায় আবার নবীকে বললেন নবী গো আপনি জান্নাতের ভিতরে যান আমার নবী বললেন মালিক আমি জান্নাতের ভিতরে যেতে চাই না বলবে গো নবী আপনার জন্য তো আমি আল্লাহ জান্নাত বানাইছি বড় ইশক মোহাব্বত আজ তিনি বলতেছেন জমিন ও জামান তুহারে চুনি নো চুনা তুহারে তাহলে হাবিবুল্লাহ আপনার জন্য জান্নাত আমি আল্লাহ বানিয়েছি এতগুলো আমি আল্লাহ বানিয়েছি আপনি জান্নাতের ভিতরে যান আমার নবী বলবেন না গো মাহবুব আমি জান্নাতের ভিতরে যেতে চাই না বলে কেন আল্লাহ যতক্ষণ আমার গুনাহগার মন জান্নাতে না যাবে আমার আল্লাহ ডাকে বলেন ও আমার রাসূলুল্লাহ যদি আপনি জান্নাতের ভিতরে না যান জান্নাতের অনুবদন হবে আপনি যদি জান্নাতের ভিতরে না যান জান্নাতের অনুবদন হবে না আরে ভাই আজ মদিনায় আপনার জন্য আপনার রাসূল সাজদায় পড়ে কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহ क्या जहान्नम अभी न सर्द होगा रो रो के मुस्तफा ने दरिया बहा दिया सुभान अल्लाह रो के मुस्तफा ने दरिया बहा दिए गए मेरे करीम से कतरा किसी ने मांगा दरिया बहा दिए दूर बहा दिए एक मोहब्बत नबीर प्रति दरूद पढ़े ताकि যেন আপনার নবী খুশি হয়ে যায় আপনার রব খুশি হয়ে যায় মোহব্বতে পড়েন আল্লাহুম্মা এক কথা এর মধ্যে আমি তাফসীর পড়ি হে রে মা এই নবীকে যদি ভালোবাসতো রে আব্বা আমার যুবকেরা কাল কিয়ামতের ময়দানে কবরে কেউ হবে না কবরে কেউ হবে না হাসরের মাঠে কেউ হবে না দিনটা হবে কিয়ামতে হাসরের দিনটা 50,000 বছরের দিন হবে আমার আল্লাহ বলে কি বলছে তাকে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন আমার আল্লাহ বলেন বান্দারে তোর সঙ্গে ধন সম্পদ যাবে না তোর সঙ্গে টাকা পয়সা যাবে না ওই দিন সব কিছু হারিয়ে যাবে তোমার কিছু থাকবে না জান্নাতে ওই ব্যক্তিরা যাবে কারা যাবে যারা মদখোর যারা সুদখোর তারা কোনোদিন জান্নাত যেতে পারবে না আল্লাহ বলছেন কি দেখেন ওয়া উজিলে ফাতিল জান্নাতু লিল মুত্তাকিন যারা পরহেজগার যারা আল্লাহর নিকটবর্তী যারা নবীকে ভালোবাসবে যারা মা বাবাকে কোনোদিন কষ্ট দেয়নি মা বাবাকে ভালোবেসে যাবে নবীকে ভালোবেসে যাবে ওলি আল্লাহদেরকে ভালোবাসবে আমার আল্লাহ বলেন তাদের জন্য আমি জান্নাত বানাইছি আমার আল্লাহ সবারই জন্য জান্নাতে যাবে না রে মা যে জাহান্নামের কথা বললাম ওই জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 3000 বছর জ্বালিয়েছে জান্নাত তো সহজ না
জাহান্নামটা এত কঠিন যে জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 3000 বছর জ্বালায়াছে। আমার আল্লাহ বলে জাহান্নাম যখন তৈরি করলেন, মিশকাতুল মাসাবির হাদিসে আসছে বাবা, আমার আল্লাহ জাহান্নাম তৈরি করার পরে বলে ফেরেশতারা যাও জাহান্নামটা দেখো একবার কেমন হয়েছে। জিবরাইল আমিন বলতেছেন আল্লাহর কসম নবী গো, ওগো আল্লাহ জাহান্নামে যে মানুষ পড়ে যাবে কিয়ামত গুজরে যাবে, কোনদিন উঠতে পারবে না। হযরত আবু হুরায়রা বলতেছেন আমি বক্তব্য দিচ্ছিলাম, আমার নবী দিচ্ছেন বক্তব্য, ঠাই করে একটা শব্দ শুনতে পেলেন। আমার নবী জিজ্ঞেস করছেন সাহাবারা তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেলে? বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো শুনতে পাই না, আপনি এবং খোদাই জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি মায়ার নবী রিসালাতি জবানে বলছেন ও আবু হুরায়রা এই মুহূর্তে আমি একটা শব্দ পেলাম, যে শব্দটা 70 বছর পূর্বে জিবরাইল একটা পাথর নিক্ষেপ করেছিলেন, ওই পাথর 70 বছর পরে জাহান্নামের তলায় পৌঁছেছে। আল্লাহু আকবার বললেন। আরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 70 বছর পূর্বে যে পাথরটা নিক্ষেপ করেছিলেন 70 বছর পরে গিয়ে পৌঁছালো। তো জাহান্নাম কত ভয়ানক বেটি, ও আমার মায়েরা খালারা বেটিরা শুনে যান, জাহান্নাম বড় কঠিন জায়গা, এমন বিপদের জায়গা যেখানে কেউ বাঁচাবে না বেটি। আমার আল্লাহ জাহান্নাম তৈরি করার পর ফেরেশতাকে বলেন দেখো জাহান্নামে আগুন লাগাইয়া দাও। জাহান্নামে আগুন লাগালেন, লাগানোর পর আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা বলো জাহান্নামের আগুনের রংটা কালারটা কেমন হয়েছে? এই ফেরেশতারা বলে মাবুদ এমন হয়েছে লাল টুকটুকে হয়ে গেছে। আমার আল্লাহ বলেন ও ফেরেশতা এখনো হয়নি, আর 1000 বছর জ্বালাও। আল্লাহু আকবার। আর 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। এবার বলে রংটা কেমন হয়েছে বলো। বলো মাবুদ রংটা একটু বিপরীত হয়েছে। আমার আল্লাহ বলেন এখনো হবে না, যাও যাও আরো 1000 বছর জ্বালিয়ে দাও। আল্লাহ পাকের হুকুমে আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। 3000 বছর জ্বালানোর পর আমার আল্লাহ বলেন ফেরেশতা বলো জাহান্নামের রংটা কালারটা কেমন হয়েছে বলো। আমার আল্লাহকে ফেরেশতারা বলে জাহান্নামের আগুনের কালার এমন রং হয়েছে কালো কুচকুচে হয়ে গেছে। ইয়া আল্লাহ ওই আগুনের তিনকা যদি পৃথিবীর জমিনে রায় বারবার ফেলে দেওয়া হয় সঙ্গে সঙ্গে জ্বলময় হয়ে যাবে। আমার সম্মানিত ভাইয়েরা, আমার মায়েরা, জাহান্নামটা কি রে বেটি? একটা লক্ষ্য করে শুনলাম এত সস্তা না যে আপনি 200 টাকা 100 টাকা দিলেন আর হুজুর দোয়া করে দিলে জান্নাতে চলে গেলেন। জান্নাত এত সস্তা না, আর জাহান্নামে যাওয়া সহজ। কিভাবে দেখেন জাহান্নামের বিবরণ এই বইটা প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। এই বইটা সবাই বাড়িতে রাখবেন। এই বইটার নাম হচ্ছে কানুনে শরিয়াত। কি কানুনে শরিয়াত? এই আকীদা সম্পর্কে পাবেন। এই যে মিজান কাকে বলা হয়,
সিরাজ কাকে বলা হয়, হাউজে কাউসার কাকে বলা হয়, মাকাম মাহমুদ কাকে বলা হয়, লিওয়াউল হামদ কাকে বলা হয়, জান্নাত কাকে বলে, দোজখ কাকে বলে জানতে পারবেন। তাহলে এবার শুনুন জাহান্নামটা কত খতরনাক জায়গা। রে বেটিরা শুনুন, আমার মায়েরা, বউর সাথে ঝগড়া করো না, শাশুড়ির সাথে বেয়াদবি করবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না। যদি বেয়াদবি করো তোমাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জাহান্নাম এমন একটা খতরনাক জায়গা, যে জাহান্নামে পড়ে গেলে উঠতে পারবে না। জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে আছে, কিন্তু ওই জাহান্নামে আপনাকে পড়ে যেতে হবে। আল্লাহু আকবার। ওখানে কি কি রাখা আছে জাহান্নামের ভিতরে শুনে নেন একটুখানি, ঈমান তাজা হয়ে যাবে। জাহান্নামের ভিতরে এইরকম বড় বড় হাতুড়ি রাখা আছে, বড় বড় হাতুড়ি রাখা আছে। যারা দেখবেন কামান, যারা লোহা বাজায়, হাসা বাজায়, কাঁচিয়া বাজায়, দেখবেন যখন হাতুড় মারে লোহার উপরে কেমন লোহা, শক্ত লোহা যেন তৈরি হয়ে যায়। কিন্তু আপনাকে যখন ফেরেশতা মারবে, একবার হাতুড়ের বাড়ি মারবে, তিস জমিন গলে চলে যাবে। আবার চুলের মুঠি ধরে উঠাবে, আবার উঠবে, আবার হাতুড়ের বাড়ি মারবে, মাথার মগজগুলো ছিঁচড়ে যাবে। আপনি যদি বলেন আমি মরে যাব, আমি শেষ হয়ে যাব, কিন্তু আপনার মরণ হবে না, আপনার মরণ হবে না। এ আওয়াজ হবে কবরে, আপনার গান জাহান্নামের ভিতরে, এবং চিৎকার করবে। হাদিসে বর্ণনা এসেছে রে মা, প্রথমে আওয়াজ হবে গরু গাধার মতো চিৎকার করবে, প্রথমে চোখের পানি বইবে, চোখের পানি শুকিয়ে যাবে, তারপরে রক্ত বইতে শুরু করবে, রক্ত শেষ হয়ে যাবে। জাহান্নামের ভিতরে যারা থাকবে গাধার মতো গা গা করে চিল্লাবে, তোমার আওয়াজ শুনবে না। এমন একটা ফেরেশতা আছে যেটা হচ্ছে মহিলা ফেরেশতা, শুনেও শুনবে না। ৭৫,০০০ বছর পরে বলবে, দুমুর গ্রামের মা তুমি কিছু বলছিলা, আপনার কত যে শাস্তি হবে, বড় বড় বিচ্ছু সাপ রাখা আছে, আপনার কেউ হবে না। আপনি পানি খেতে চাইবেন, কলমটা শুকিয়ে যাবে, আপনি বলবেন ভাই প্লিজ একটু পানি দাও, পানি দাও। আপনার শরীরে যে পুঁজগুলো বের হবে তার রংটা হবে সাদা। এই ফেরেশতা আযাবের ফেরেশতা আপনার শরীরের পুঁজগুলো দিবে, আপনি যাতে ভাই পেটে খেয়ে নেবেন, গলার নিচে যাবে না। আপনি বলবেন ভাই আমাকে অনেক খিদা লেগেছে, আমাকে অনেক খিদা লেগেছে। জাহান্নামের মধ্যে এমন একটা গাছ রয়েছে যেটা ফলের গাছ, আর ওই ফলটা বিষাক্ত ফল। আপনি কানে খাইবেন, আপনার গলা থেকে নিচে যাবে না, বাইরে আসবে না। আল্লাহু আকবার। এটা জাহান্নামের কঠিন আযাব, কিন্তু আপনার নবী মায়ের নবী সহ্য করতে পারবে না। হাশরের ময়দানে এমন একটা শাস্তি করবে যার ভিতরে রাত বরাবর ঈমান থাকবে। আমার নবী জাহান্নাম থেকে বের করে জান্নাতি করে দেবে। বেটিরা কিসের অহংকার করো, বড় কঠিন দিন আপনার পড়ে আছে, বড় ভয়ানক দিন পড়ে আছে। কেন আল্লাহর ইবাদত করেন না? এই তেলাওয়াত নাই, মানুষ এই কোরআনকে ভুলে বসেছেন। আজকে কোরআনের বিপক্ষে কথা চলছে কি চলে না বলেন? কিছুদিন আগে একটা আপনার ওয়াসিম সরকার কোরআনের বিপক্ষে কথা বলল, অপমান করলো। আপনি জায়গায় জায়গায় পুলিশ স্টেশনে এফআইআর করলেন, আপনার কিছু হলো না, আপনি কোনোদিনই পারবেন না, আপনার কিছু হবে না। কিছুদিন
আগে নূপুর সরকার নবীর কুটুতি করলো, বেয়াদবি করলো, মুসলমানের জায়গায় জায়গায় পুলিশ স্টেশনে এফআইআর করলো, কিছু হলো না, কিছু হবে না। তারা চাই কোরআনকে মিটিয়ে দিতে, কিন্তু কোরআন মিটানো সম্ভব না রে যুবক। আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলবো সুবহানাল্লাহ। হে আল্লাহ, কোরআন মিটা সম্ভব না। একটু শুনো মা, মারে কে কোরআন কাছে ভুলেছে? আচ্ছা আমি বলবো মা। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, ভাইটাকে তার জান্নাত নসিব করো, সকলে বলেন আমিন। একটু জবানটা খুলে বলেন না আমিন। আপনাদের খারাপ লাগছে? খারাপ লাগছে? একটু মহব্বতে বলেন আমিন। আল্লাহ যারা যারা দিচ্ছে আল্লাহ তুমি কবুল করে নিয়ে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এগুলো সব বাবার ভক্তরা বসে আছেন, সবাই বাবার ভক্ত, মহব্বতে বাবার দরবারে দূর থেকে আসবেন। আলহামদুলিল্লাহ, আপনারা মহব্বতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বলছিলাম সম্মানিত ভাইরা, এই কোরআনকে মিটানো সম্ভব না, কেউ মিটাতে পারবে না। আমার আল্লাহ বলে গোটা কোরআনকে যদি তুমি জ্বালিয়ে দাও, যদি মানুষকে মেরে দাও, তবুও কোরআন মিটানো যাবে না। কেন না? আমার আল্লাহ এর দায়িত্ব নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলবো বিটিরে, রাতের বেলা গভীর রাতে শোনো, আপনার ভাই বলছি আমি, এই কোরআনকে ভালোবাসতে শিখুন, মহব্বত করবে। আপনি চিন্তা করবেন না আমি কোরআন পড়তে জানি না, কি আর নেকি পাবো না, পাবে মহব্বতে। আপনি যদি পড়তেও না জানেন, ওযু করার পর একবার কোরআনটাকে মাসে একবার খুলবে, চুমনটা দিবে, অন্তরে লাগাবে, যত মনের যন্ত্রণা আছে সব মিটে। জুমার দিন, বৃহস্পতিবারের দিন আমার মায়েদেরকে বলবো, আপনার স্বামী আপনার ছেলে জামা কাপড়টা খেচে দিবে, মা পরিষ্কার করে দিবে। স্বামীকে রাতের বেলা বলবে, স্বামী গো আপনি আমাকে ভালোবাসেন তাই না? বলে হ্যাঁ ভালো তো বাসি। আপনি বলবেন যখন আপনি আমাকে ভালোবাসেন, শুক্রবারের দিন একটা পবিত্র জুমার নামাজ পড়তে যাবে না? আপনি কথা শুনবেন না? শুনবেন না? মা, সংসার সুখী হয় রমণীর গুণে। একটা নারী যদি চায় সংসারকে গড়ে তুলতে পারে, মা পরিবেশ তৈরি করতে পারে, একটা মা আপনার বাড়িতে সালাম করবেন, সন্তানদেরকে শেখাবেন আব্বু আসসালামু আলাইকুম, সালাম শিখাবে, কোরআন পড়তে শিখাবে। দেখবেন আপনার স্বামীকে যখন আপনি সালাম দিবেন, আপনার আব্বুকে সালাম দিবেন, আপনার দাদুকে সালাম দিবেন, আপনার ইমামকে সালাম দিবেন, দেখবেন অটোমেটিকলি আপনার বরকত আল্লাহর বাড়ি বাড়াই দিবে। আপনার বাড়ির বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেবে। যারা এই আমল করবে, ফজরের নামাজ পড়ে বাড়িতে যখন ঢুকবে, তখন আপনি পড়বেন, এই যে দেখেন 771 এর মধ্যে আপনাকে দেখায় 571 এর মধ্যে আপনাকে একটা তাফসীর দেখায়, ঈমান তাজা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সূরা নূর আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, যখন তোমরা কাউর বাড়িতে যাবে সর্বপ্রথমে সালাম করবে। কি করবে? জোরে বলুন। আজ 4000 বছর পূর্বে যে আল্লাহর নবী বিধান শিখিয়েছেন সালাম করতে হবে, আল্লাহর নবী এই হাদিসটিকে বেশি বেশি ফরওয়ার্ড করিয়েছেন। সালাম প্রথমে করবে, তারপরে কালাম। জোরে বলুন, সর্বপ্রথমে সালাম। আপনি আপনার স্বামীকে বাড়িতে আসবে, মাঠে গিয়েছে, দোকানে গিয়েছে, বাজারে গিয়েছে, অন্যত্রে গিয়েছে, বাড়িতে ঢুকবে, পুরুষেরা সর্বপ্রথমে সালাম করবে, আসসালামু
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি স্ত্রী, আপনি বেটি, আপনার বউমা গেট খুলবে, আব্বু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই ব্যক্তি যখন সালাম করে প্রবেশ করে সূরা ইখলাস 3 বার পাঠ করে আমার আল্লাহ বরকতে ভরে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সমাজে সালাম যেই থেকে বন্ধ হয়েছে সেই থেকে অশান্তি হচ্ছে না বাবা? হচ্ছে না? হচ্ছে না? সালাম আজকে অশান্তি বেড়ে গেছে। মা আপনার স্বামীকে সালাম করবে। আপনার স্বামী বিদেশে থাকে, আপনার স্বামী আপনাকে ভালো রাখার জন্য কতটা কষ্ট করে। আরে ছেলেদের চিন্তা যদি 1% মায়েরা জানতো বেহুশ হয়ে যেত, বেহুশ। ছেলেরা কত পরিশ্রম করে আপনি জানেন না। এ মা আপনাকে সুখে রাখবে বলে আপনি কখনো স্বামীর প্রতি নারাজ থাকবেন না, বদদুয়া করবেন না। স্বামী বিদেশে যাবে, যখন আপনার স্বামী বিদেশে যাবে আপনার স্বামীর জন্য 2 লাখ টাকা নামাজ পড়ার ওর তালে একটু দোয়া চাইবে, মালিক আমার স্বামী মাথার তাজ, আজকে আমার স্বামী বিদেশে চলে যাচ্ছে, জানি না মওতের মালিক তুমি, হায়াতের মালিক তুমি, ফিরবে কি ফিরবে না, আল্লাহ আমার স্বামীকে হেফাজতে রাখিও। আপনি এই দোয়াটা করবেন, আল্লাহ পাক আপনার দোয়াটা কারেন্টের মতো কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মারপিট না, স্ত্রীকে খুব ভালোবাসেন, এতটা বাসবেন যে জানো ও কাউরির সাথে অন্যর সাথে পালিয়ে না যায়। এতটা ভালোবাসা দিন, এতটা ভরা ভালোবাসা, যেই ভালোবাসা আমার দয়ার নবী দিয়েছিলেন। মা খাদিজাতুল কুবরা আমার নবী একটা খেজুর খেতেন, ও অর্ধেক স্ত্রীর জন্য রাখতেন। আমি যুবকদেরকে বলবো আপনি যে জিনিসটা পছন্দ করেন আপনি খাবেন। যারা বিবাহিত রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনার স্ত্রীর জন্য আপনি রাখবেন, মহব্বতে রাখবেন। আপনার স্ত্রী যেন খুশি হয়ে যায়, না আমার স্বামী আমাকে বড্ড ভালোবাসে, ও কাউরির সাথে লাইন করবে না, আপনার প্রতি ভালোবাসা। আমি বলবো আচ্ছা ছেড়ে দেবো নাকি? হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ। তো আমি যেটা বলেছিলাম প্রায় 1:25 হয়ে গেল, আর 10 মিনিট শুনে নেন মহব্বতে। আমি বলছিলাম সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয়। কথা শুনে যাও। রাতের বেলা যখন বসেছেন আপনার হাত পায়ে জোরে জোরে বলি, আজকে কথাগুলো অ্যাকসেপ্ট করে নিয়ে যাবে, বাড়িতে কাজে দিবে। আজ থেকে স্টার্ট করতে হবে সালাম। সালাম দিতে পারবেন আপনার স্ত্রীকে? আপনারা আপনার মাকে সালাম দিতে পারবেন? পারবেন না? মায়েদেরকে বলবো, মা আপনার স্বামীকে বাড়িতে যখনই আজকে যাবে সর্বপ্রথমে সালাম দিবে। আজকে দেখুন বাড়ি বরকত বেরিয়ে যাবে। সালাম সর্বপ্রথমে স্বামীকে মুচকি হাসি দিয়ে বলবে আসসালামু আলাইকুম বলে, মা ওধার একটা বক্তা এসেছিল গো, হুজুর বলে গেছে নাকি বরকত বেড়ে যাবে, মহব্বত বেড়ে যাবে, তাই সালাম শুরু করলাম। আর যখন স্টার্টিং হয়ে যাবে, যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে, দেখবেন আপনার বাড়িতে আল্লাহ অটোমেটিক বরকত ঢেলে দিবে। বলুন বরকত হবে, তার জন্য সালাম করতে হবে। বিটি আপনাদেরকে বলবো আপনি পবিত্র কোরআন তেলাওয়াত করবেন। সর্বপ্রথম আপনি সূরা ইয়াসিন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। দুটো বেনিফিট আছে মা। আপনি যদি কোনো মুসিবতে পড়েছেন, দুশমন ধাওয়া করতেছে আপনাদেরকে, সূরা ইয়াসিন পড়বেন আর একটি মাটি উঠাবেন, ফুঁক দিবেন, একবার উড়িয়ে দিবেন, দুশমনের চোখ কানা হয়ে যাবে। আর যারা সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে ফজরের নামাজের পরে, যখন আত্মাটা বের করা হবে এত আস্তে করে বের করা হবে যেই রূপ মায়েরা নিজের সন্তানদেরকে দুধ পান করায়, ওই রূপ তার রূহটাকে বের করা হবে।
সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি বাড়িটা ঝাড়ু দিবেন। ঝাড়ু দেওয়ার পর আপনার মুখে সব সময় যেন দুরূদ শরীফের নাযরানা থাকে, সব সময় পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। কমপক্ষে না পারলেও আপনি বাংলাতে বলবেন ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাস্তায় চলছেন, ঝাড়ু দিচ্ছেন, গোবর দিচ্ছেন, কাজ করছেন, দুরূদ শরীফ পড়তেই আছেন, আর যতক্ষণ দুরূদ শরীফের বৃদ্ধি হতে থাকে আল্লাহ আপনার নাম আমলে নেকি করে লিপিবদ্ধ। সম্মানিত হাজির, আমার আব্বারা, সোনা মানিকেরা, আমি বলবো মা পবিত্র কোরআন পড়তে শিখুন। মা দেখবেন সামনে রমজান মাস আসছে, ওই রমজান মাসে যারা কোরআন পড়তে জানেন না তারা বড় আফসোস করে। সেহরি রান্না করার জন্য যখন উঠবেন, এখন তো গ্যাসে রান্না হয় মা, নাকি চুলাতে রান্না হচ্ছে নাকি? খুব কম মায়েরা গ্যাসে রান্না করবে, এমনিতে চট করে ওযু করে নেবে। যারা কোরআন পড়তে জানে, মৃত্যু বাবা মা বাবা সবারই জন্য পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এইভাবে সূরা আলিফ লাম মিম যালিকা আমি গুনুর করে পড়তে থাকবেন, আপনি মনোযোগ দিয়ে পড়তে থাকবেন। আর যেখানে কোরআন তেলাওয়াত হয় আল্লাহর তরফ থেকে রহমতের ফেরেশতা নাযিল হয়, যেখানে কোরআন তেলাওয়াত হয় রহমতে ভরে যায়। আল্লাহু আকবার। রমজান মাস এত বরকতময় মাস, এই মাসে আপনি একটা নেকি করলে 100 নেকির সমান না হবে নাকি? আপনি রমজান মাসে পড়বেন, আপনার বাবার জন্য মায়ের জন্য হাত উঠিয়ে যখন দোয়া চাইবেন, মালিক আমার বাবা নাই, আমার মা নাই, আমি তার সন্তান, আমি কোরআন তেলাওয়াত করলাম, মাবুদ গো আমার মা বাবার কবরের আযাবকে maaf করে দিও। আল্লাহু আকবার। বেটিরা, যখন আপনি কোরআনে তেলাওয়াত করবে আপনার বাবা মায়ের কবরের আযাব আমার আল্লাহ maaf করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বলবো যুবক, আপনারা শুধু পাবজি খেলাতে ব্যস্ত হয়ে যান না, পাবজি খেলে শেষ করেন না। এখন এলাকার কুকুরও অশান্তি হয়ে গেছে, কুকুর অশান্তি হয়ে গেছে এলাকার। ওই যে কুকুর বসছে না আগে, কুকুর কোথায় বসে? ছায়ের মানে কুকুর অশান্তি দূরে পালিয়ে গেছে এলাকা ছেড়ে। কেন? যুবকেরা যে জায়গায় কুকুর বসতো ওখানে বসে বসে ফ্রি ফায়ার পাবজি খেলছে। বলেন ঠিক কিনা? পাবজি খেলছে বলে এই শালা আর একটা কুকুর রে বাবা। বলেন বলে আর একটা কুকুর, আমরা তো এক কুকুরে আর ফেরাবার কোন কুকুর যে রাত কেটে গেল পাবজি খেলতে খেলতে ফ্রি ফায়ার খেলতে খেলতে। বলে বলেন কিনা? এর জন্য বলছি পাবজি খেলার সময় নাই রে যুবক, ফ্রি ফায়ার খেলা না। যদি নেকি করতে হয় সূরা রহমানের তেলাওয়াত শুরু করে দাও। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। সকালে যখন কাজে স্টার্টিং করবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করবে, আর সূরা রহমানের তেলাওয়াত শুরু করে দিবে। আল্লাহু আকবার। দেখবেন এই তেলাওয়াত যারা শুনবে মনোযোগে আপনার কাজ আল্লাহ সাকসেস করাইয়া দিবে। আমি বলবো বেটি, কথা আমি ভেঙে ভেঙে বলছি, কেন আপনি আমার মা, আপনি আমার বড় দিদি, আপনাকে বলতে চাই মা বেটি, রাতের বেলা যখন ঘুমাতে যাবে খাওয়ার বাসনপত্রগুলো ঢেকে দিবে। পানি যদি খোলা থাকে পানি পাত্রটা ঢেকে দিবে, কেননা ওই সময় একটা বালা চলে বালা। আর যদি পানি খোলা থাকে, খাবার যদি খোলা থাকে, ওখানে অসুখ সৃষ্টি হয়। সকালে যে সন্তান খাবে আপনি পানি পান করবেন, অসুখ ছড়িয়ে পড়বে। এর জন্য আল্লাহর নবী 150 বছর আগে, 1000 বছর পূর্বে তিনি বলেছেন যখন মা বোনেরা রাতে ঘুমাবে তখন খাওয়ার জিনিসপত্রগুলো ঢেকে দেবে। এ মা, যখন আপনি স্টার্টিং করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বাড়িতে যখন ঘুমাতে যাবে দরওয়াজাটা বন্ধ করবে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি পড়ে বাড়িটাকে বন্ধ করবে বিসমিল্লাহ বলে। ওই বাড়িতে চুরি হবে না, ডাকাতি হবে না, আগুন লাগবে।
কথা বুঝেছেন? এই সূরার মধ্যে এমন একটা সূরা রয়েছে যাকে সূরাতুল শিফা বলা হয়েছে। আল্লাহু আকবার। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল শিফা, যাকে আলহামদুলিল্লাহ বলা হয়। আপনার হঠাৎ করে রাতের বেলা পেটের ব্যথা উঠেছে, মাথা টনটন করছে, ওষুধ নাই, কোথায় পাবে? মেডিকেল বন্ধ, কিছু করতে হবে না। আমার নবী বলেন এই নুসখাটা আমল করবে, 3 বার পড়বে সূরা ফাতিহা, আর পানিতে দম করে দিবে, করে 3 বার দম করে দিবে, আর বসে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করবে, সাথে সাথে পেটের ব্যথা ভালো হয়ে যাবে। আমরা আমল করতে পারছি? কথা বললাম বাবা, কোরআনের মধ্যে সব আছে। আচ্ছা, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আছে। এই কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? আমি বলেছিলাম যে শুক্রবার ওই যে কথাটা ফিরে আসছি, মা বৃহস্পতিবারের দিন আপনার স্বামী জামা কাপড়গুলি খেচে দেবে। এবার আপনি জুমার নামাজ পড়তে যাবেন, মসজিদে কেউ নাই, বাড়িতে ওযু করে যাবেন, মসজিদে ফজর পানি খরচ করবেন না, বাড়িতে ওযু করবেন, ওযু করার পরে জায়নামাজ বিছাবেন, মুসাল্লা বুঝেন তো? জায়নামাজ বুঝেন তো? জায়নামাজ বিছাবেন, 2টি রাকাত আল্লাহু আকবার বলে তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন বাড়িতে। কোথায় পড়বেন? কোথায়? বাড়িতে পড়বেন। এর জন্য বাড়িতে আমল ইবাদত করতে গেলে আপনার বাড়ির বরকত আল্লাহ বাড়িয়ে দেবে। হযরতে আমার নবী যখন মেরাজে লামাকায় যাচ্ছিলেন, মেরাজে যখন যাচ্ছিলেন, সাওয়ারির উপরে আছেন, একটা জান্নাতের ভিতর থেকে আমার নবীজি আওয়াজ শুনলেন। কার আওয়াজ শুনলেন? পায়ের খড়মের আওয়াজ হযরতে বেলালের শুনেছিলেন। সুবহানাল্লাহ। মেরাজ থেকে যখন আমার নবী ফিরে আসছেন, আসার পর বেলালকে ডাকলেন, বেলাল, ও বাবা বেলাল, এদিকে এসো, তুমি কি আমল করো বাবা? তোমার পায়ের শব্দের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনতে পেলাম। আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওইরকম কিছু আমল না, শুধু একটা আমল করি, ওযু করার পর আমার ঘরের ভিতরে 2টা রাকাত নামাজ তাহিয়াতুল ওযুর পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছিলেন এই আমলকে ছেড়ে দেবে না, এটা জান্নাত যাওয়ার সার্টিফিকেট। জোরে বলুন। তা তাহিয়াতুল ওযু কোথায় করবেন? বাড়িতে। ওযু করবেন কোথায়? অযথা মসজিদে ভিড় লাগাবে না, পানি নষ্ট করবে না, বাথরুম ধরবে না, বাড়িতে ক্লিয়ার করে ওযু করে যাবেন। সর্বপ্রথমে মসজিদে যাবেন, গিয়ে দোয়া পড়বে, আল্লাহুম্মা ফতহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে প্রবেশ করলেন, দেখলেন কেউ নাই, মসজিদে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলেন, কেউ নাই মসজিদে, কেউ নাই, যুবক কেউ নাই। আপনি কি করবেন? এই রকম কোরআন মসজিদে আছে না নাই? আছে। একটু যাবেন, একটু ধুলোবালিগুলো সাফ করে দিবে, আর কেউ নাই, মোহাব্বতে চুমন দিয়ে একবার বুকে লাগাবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, কিন্তু তোমার কোরআনকে আমি খুব ভালোবাসি। আমার আল্লাহ আপনার মনের যন্ত্রণা সব দূরে করে দিবে। জোরে বলুন। কোরআনকে ভালোবাসতে হবে। কোরআন হচ্ছে গাইডস বুক, এমন একটি মহান গ্রন্থ, কিতাব। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এমন একটা পুস্তক, এমন একটা গাইড বুক যে কোরআন এর মধ্যে আল্লাহ সন্দেহ রাখেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই কোরআনের মধ্যে আল্লাহ ভুল লেখেননি, যাহা কিছু আছে কি সত্য। এটা ঈমান আছে তো? ইনশাআল্লাহ আমি ওয়াজ লম্বা করব না। আগে বলেছি প্রায় এবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা अंबिया अब मेरा वक्त खुदा जगा दीजिए, हाँ जगा दीजिए, ऐ हबीबे खुदा सरवरे अंबिया अब मेरा वक्त खुदा जगा दीजिए, हाँ जगा दीजिए, ऐ हबीबे ख्वाब में
ही किसी रोज़िया मुस्तफा ख्वाब में ही किसी रोज़िया मुस्तफा अपना जलवा मुझे भी दिखा दीजिए नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत जनाब मुफ्ती अब्दुल हुसैन साहब नारे तकबीर वाह वाह बहुत দেখে সুবহানাল্লাহ বলো হুজুর এত সুন্দর বসা রেখেছেন আর বলে বারবার বসে বসে বসতে বসতে বলে হুজুর শেষে বলছে আপনি যান বলে হুজুর যে জন্য যাচ্ছিলাম ওই কাজটা হয়ে গেছে ফিনিশ কথা বুঝে একটু মোহব্বতে বলো সুবহানাল্লাহ জবরদস্ত মোহব্বতে সকলে একটা পড়ে হাবিবে খুদা সরদার अंबिया अब मेरा बात खुदा जगह दीजिए हाँ जगह दीजिए हंस गया है भंवर में सफीना मेरा मदद कशिए नूह देना खुदा फंस गया है भंवर में सफीना मेरा मदद कशिए नूह देना खुदा के आइए आइए अब तो बहरे खुदा मेरी कश्ती का नारे लगा दीजिए हाँ लगा दीजिए हाँ लगा दीजिए आप सबका वसीला है या मुस्तफा वाह 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 बहुत जोर से सबका वसीला नारे तकबीर क्या वसीला है या मुस्तफा आपसे बस यही है मेरी इल्तिजा आप सबका वसीला है या मुस्तफा आपसे बस यही है मेरी इल्तिजा आप सबका वसीला है या मुस्तफा आपसे बस यही है मेरी इल्तिजा पहले तो मुझको अपना बना लीजिए पहले तो मुझको अपना बना लीजिए और फिर अपने रब से मिला दीजिए मिला दीजिए हाँ मिला दीजिए আমি বলবো মা একটা কথা শুধু হাদিস শুনেন আফজালকে সামনে মার পাবা না বাজবো কি মরবো এর খবর কে জানে জোরে বলেন হয়তো বাড়ি যেতে 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 পারি নাও যেতে পারি মওতের মালিক কে রিজিকের মালিক কে খাওয়াই কে পড়াই কে ঘুমাই কে যা একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ আমি একটা ইম্পর্টেন্ট হাদিস সিহাসার হাদিস থেকে দেব মা এটাকে অ্যাকসেপ্ট করবে আমল করবে মা আমার নবীজি মায়ার নবী নিজ কন্যার বিবাহ 11 দিন পরে তার নিজ কন্যার বাড়িতে গিয়েছিলেন আমার নবী বিবাহ দেওয়ার পর থাকতে পারে নাই বেটের কথা মনে পড়লো বাবার মনটা কেমন করে আমি একটা কথা বলি মারে আপনি ভাববেন না যে শুধু মাই ভালোবাসে বেটিকে না না ভুল কথা ওর চাইতে বেশি ভালোবাসে বেটির বাবা জোরে বলে সুবহানাল্লাহ বাড়িতে বেটি আছে ওর বাড়িতে বরকত রয়েছে যার বাড়িতে কন্যা সন্তান আছে আল্লাহ বরকত ঢেলে দিয়েছে কেননা যুবক যখন আপনি রাজমিস্ত্রি করে লেবারি করে টুকটুকি চেন্নাই চালিয়ে যখন বাড়িতে ফেরেন আপনার মেয়ে আছে আপনার দিকে যখন দৌড়ে তাকিয়ে আসে আসসালামু আলাইকুম আব্বু সারা দিনের খেলা তো সব দূরে চলে যায় হয় না মন ভালো করে বেটিকে ভালোবাসে
বাসবেন। যার বাড়িতে 3টা কন্যা আছে কখনো এটা বলবেন না যে আল্লাহ আমাকে সব বিটি দিয়েছে, কখনো নারাজ হবেন না। আল্লাহ আপনাকে খুশি হয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার বাড়িতে বরকত দিয়েছে, বিটিকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? যেই দিন বিবাহ হয়, হওয়ার পর মা সহ্য করতে পারে না, মা কান্নায় ভেঙে পড়ে। যাকে আদর করে মানুষ করলাম আজকে পরের ঘরে দিয়ে দিলাম, আল্লাহু আকবার। মা কাঁদতে থাকে, ডলি উঠে চলে যায়। বাবা কাঁদতে পারে না। বাবা কি করে জানেন? মেয়েকে বিদায় করার পরে ঘরের দরওয়াজাটাকে বন্ধ করে দেয়। করে দেওয়ার পর বালিশে মুখ লাগায়া দেয় আর বুকরে উকরে কাঁদে। চোখের পানি বাবা ঘরের ভিতরে ফেলায়। বালিশ বুঝতে পারলেন? বালিশ বুঝে কি? আচ্ছা, আমি ভাবছিলাম যে হয়তো আমাদের মালদা জেলাতেই বলে বালিশ। আচ্ছা, বালিশ মুখে লাগিয়ে বাবা কান্না করে, মাকে দিয়ে দিলাম। কিন্তু আমার নবী 11 দিন পরে যখন নিজ কন্যার বাড়িতে গেলেন, এক পা দুই পা করে আমার নবী দরওয়াজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ দিলেন। আর নবীজি আমার সালাম করেছিলেন, যেমন সালাম আমার নবী করেছিলেন। ফাতেমা জানতে পারলেন এই আওয়াজ তো আর কাউরি হতে পারে না, ইনি হচ্ছেন রহমতাল লিল আলামিন। ফাতেমা বুরকা পরিধান করলেন। এই প্রমাণ যে মা ফাতেমার চাদর, পূর্ণিমার চাদর দেখতে পাননি, জোরে বলেন। মা ফাতেমার চাদর, ওই চাদরটা দুনিয়ার ফ্যাক্টরির চাদর না, ওই চাদরটা হচ্ছে জান্নাতুল ফিরদৌসের চাদর। মিশরের মহিলারা বলেছিলেন, ফাতেমা এই ইউনিফর্মটা, এই বুরকাটা কোথায় পেয়েছেন? কোন দোকানে, কোন শোরুমে নিয়েছেন? ফাতেমা বলেছিলেন, মিশরের বোনেরা রে, আমি দোকানের নামও বলে দেব, অ্যাড্রেসও দিয়ে দেব, শর্ত হলো কালেমা পড়ে মুসলমান হতে হবে। জোরে 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 জোরে। শর্ত হলো কালেমা পড়ে মুসলমান হতে হবে। কে পাগলা মুরে, মানুষ তো ফিরে যায় আর একটা চেয়ার নিয়ে আসে, বলে হুজুর ভালো লাগছে না, মার্কেটে একটু ঘুরে আসি। আল্লাহ তুমি বসার তৌফিক দান করেছো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার ফাতেমা বলেছিলেন, মিশরের বোনেরা আমি দোকানের নাম বলে দেব, কোন রাস্তা দিয়ে গিয়েছিলাম আমি বলে দেব, শর্ত হলো কালেমা পড়ে মুসলমান হতে হবে। মিশরের মেয়েরা বলেছিলেন, হ্যাঁ কালেমা পড়ে নিব। বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম। এবার বলছে কোথা থেকে নিয়েছেন? মা ফাতেমা বলছেন, ও মিশরের বোনেরা, এমন জায়গা থেকে নিয়েছি, ওই জায়গাটার নাম হচ্ছে জান্নাতুল ফিরদৌস। বলে রাস্তা, ওই রাস্তার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। নবীর বেটি যেমন আওয়াজ পেলেন, আব্বাকে এসে বলছেন আসসালামু আলাইকুম আব্বু। এর জন্য গ্রামের নাম ভুলে গেলাম, বাপরে এত খতরনাক নাম, ডিকশনারিতে পাওয়া যাবে না। ডুমুর পাখি, শুধু এটাই জানি ভুলে গেলাম। মা বেটি বাড়িতে বাবা যেদিন আসবে, সর্বপ্রথমে আপনারা বাবা নিজ বেটির বাড়িতে যখন যাবে, সর্বপ্রথমে বেটিকে সালাম করবে। কি করবে? কি করবে বাবা? কি করবে? সালাম। আপনি সালামের উত্তর নেবেন, দরওয়াজা খুলবেন, আপনিও সালাম দিবেন, আসসালামু আলাইকুম আব্বু।
আব্বু বেঁচে নাই, বড় দাদা বেঁচে আছে, বড় দাদাকে সালাম দিবে, সম্মান করবে, বাড়ির ভিতরে নিয়ে যাবে, বসার জন্য দেবে, বসার পর কমপক্ষে যদি সুগার না থাকে, চা যদি খেতে না চায়, কমপক্ষে 2টা খেজুর খাওয়াবেন। কি খাওয়াবেন? মা বেটি খেজুর আনবে বাড়িতে। কোন যদি আত্মীয় আসে, কোন যদি সম্মানীয় ব্যক্তি আসে, বলবে বাবা ভাই কমপক্ষে এই গরিবের বাড়িতে একটা খেজুর খেয়ে যাবেন, মহব্বতে কথা বলবেন, একটা গ্লাস পানি পান করে যান। আপনি যদি এই আমলটুকু করতে পারে, আমার আল্লাহ কাল কিয়ামতের দিবসে আপনাকে একটা সবুজ ধরনের কাপড় পরিধান করাইবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাড়িতে আসবে আত্মীয়-স্বজন, খেজুর রাখবে, স্বামীকে বলবে, ছেলেকে বলবে বাবা কিছু নেওনি, না না কমপক্ষে খেজুর আনবে বাবা। কেন? আত্মীয় আসতে পারে, 2টো খেজুর দেবে, 1 গ্লাস পানি দিবে, কমপক্ষে এই কাজটা করে যাবে, আমলটুকু করবে। নবীর বেটি ফাতেমা তাই করেছিলেন। এবার বাবাকে বসিয়ে দিয়েছেন কোথায়? খেজুর পাতার মাদুরে। জোরে বলে কোথায়? খেজুর পাতার মাদুরে। আমি বীরভূম থেকে গত বছর 2টা খেজুরের মাদুর নিয়ে গিয়েছিলাম, গিফটে দিয়েছিলেন। আপনাদের এলাকা হয় খেজুর পাতা? হয় হ্যাঁ, হয় না, খুব কম। ডিজিটাল যুগে সময় দিয়ে ফল নষ্ট করবে বলুন? আমি বলবো মা কথাগুলো শুনবেন বেটি। এবার আব্বাকে, আব্বার কর্তব্য, বাবার কর্তব্য, দাদার কর্তব্য আপনি জিজ্ঞেস করবেন, বেটি মা তুমি কেমন আছো? আপনাকে জিজ্ঞেস করবে, আপনি বলবেন উত্তরে তুমি দাঁত দেখা লজ্জা করো না, একদম সাইলেন্ট। তোমার ভাই বলছি আমি, তোমার দাদা বলছি, ছোট ছোট মেয়েদেরকে বাড়িতে কাজ শেখাবেন, কাজ। এর জন্য শ্বশুর বাড়িতে যাবে আর প্র্যাকটিস হয়ে থাকবে, কোনোদিনই আপনি গালি শুনবেন না। আমাদের মালদা জেলায় কখনো কখনো চলিত ভাষায় বলে খৈলার হাড়কে খৈলা, তার মা খৈলা, বুঝতে পারলেন? ও কাজ করতে জানে না, আপনি কথা শুনবেন না। ছোট মেয়ে আছে যারা ছোট, যাদের বিবাহ হয়নি, তারা কি করবে? বাবার প্যান্ট জামা শার্ট খেচে দেবে, প্রেস করবে, বিছানাগুলি যদি এলোমেলো হয়ে থাকে সাজিয়ে রাখবে, জিনিসপাতিগুলি সাজিয়ে রাখবে। আব্বুকে রহমত, আল্লাহ পাকের দয়ায় ভালো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এই কথাটা বলবেন মা, অনুরোধ থাকলো। এই মাটা ঘুমিয়ে গেছে, একটু কানে জোরে বলে দাও সুবহানাল্লাহ। ঘুমাবার সময় হয়ে গেছে নাকি?